তৃণমূল সাংসদ রাজ্যসভার এমপি ডেরেক ওব্রায়েনকে বের করে দিলেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকর। বৃহস্পতিবার ডেরেক রাজ্যসভায় বলেন, বুধবার লোকসভায় অধিবেশন চলাকালীন সময় দুইজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি ঢুকে পড়ে। তারা অধিবেশন চলাকালীন সময় লোকসভার গ্যালারি থেকে ঝাঁপ মারে। শুধু তাই নয়, তারা সংসদের মধ্যে হলুদ ধোঁয়া ছড়াতে থাকে। এই ঘটনায় সংসদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন ডেরেক ওব্রায়েন, আর তাতেই রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকরের সঙ্গে বচসায় জড়ান তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন। তাতে ডেরেক ওব্রায়েনকে রাজ্যসভা থেকে সাসপেন্ড করলেন ধনকর। To leave the house immediately. What are you doing, Mr. Derek O'Brien? You have committed breach of privilege. Mr. Derek O'Brien to leave the house immediately. Do you approve of it? He walks up to this place. Mr. Khadge, leader of the opposition. Can you, one second, can you imagine a member walking to this place? Shameful event. I had it in shame. I take very serious view. তৃণমূল নেতা ডেরেক ওব্রায়েনকে বহিষ্কার করে ধনখর বলেন, এটি একটি লজ্জাজনক ঘটনা। সতর্কবার্তা সত্ত্বেও ডেরেক ওব্রায়েন এবং অন্যান্য বিরোধী সাংসদরা বিক্ষোভ চালিয়ে যান রাজ্যসভায়। তাই তৃণমূল সাংসদকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি রাজ্যসভার চেয়ারম্যান 13ই ডিসেম্বর লোকসভায় হামলার ঘটনা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উচ্চকক্ষে উপস্থিত থাকার দাবি জানান। এদিন অধিবেশন শুরুর আগেই জগদীপ ধনকর সাংসদদের পুনরায় আশ্বস্ত করেন যে নিরাপত্তা লঙ্ঘনের বিষয়ে একটি উচ্চ পর্যায়ে তদন্ত শুরু করা হয়েছে। পুলিশের কাছে দায়েরও হয়েছে মামলা। তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েনকে রাজ্যসভা থেকে বহিষ্কার করার পর মুলতবি ঘোষণা করলেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকর। প্রসঙ্গত, লোকসভায় এই হামলার ঘটনার নিয়ে নিরাপত্তার প্রশ্ন তুলেছেন বিরোধী শিবিরের একাংশ। এছাড়াও লোকসভায় এই ঘটনা নিয়ে তৃণমূলের তরফে প্রশ্ন করা হয়েছে যে সাংসদের লগইন আইডি এবং পাসওয়ার্ড শেয়ার করার অভিযোগে যদি তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে সংসদ থেকে বহিষ্কার করা যেতে পারে, তবে বুধবার লোকসভার ভেতরে এই ঘটনার জন্য কেন মহীশূরের বিজেপি সাংসদ প্রতাপ সিনহাকে বরখাস্ত করা হবে না। তবে এই নিয়ে গেরুয়া শিবিরের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি। সম্মানিত দর্শক, এই যে ঘটনাগুলি ঘটল, লোকসভায় যেই হামলাটি হলো, হয়তো বড় কিছু ঘটেনি, তবে কিন্তু বড় কিছু হয়তো ঘটে যেতে পারত। এখানে নিরাপত্তায় যে কমতি রয়েছে সেটা কিন্তু স্পষ্ট। আর এই নিয়ে রাজ্যসভায় প্রশ্ন করে এবং ঝামেলা তৈরি করে যে সাসপেন্ড হলেন তৃণমূল সাংসদ, এই বিষয়ে আপনাদের মন্তব্য কী? অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য শেয়ার করবেন এবং প্রত্যেকটি আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।